আজকে আমরা যেখানে যাচ্ছি সেটাকে নিয়ে কিন্তু বেশ একটা ঐতিহাসিক কাহিনী রয়েছে। প্রায় ৪০০ বছর আগেকার ঘটনা। হ্যাঁ, আমরা আজকে বেরিয়েছি দিঘির মেলা যাওয়ার জন্য। আর জানো, এই মেলা কিন্তু অন্যান্য মেলার মতো না। এই মেলায় সমস্ত জিনিস পাওয়া যায়। জিলাপি, খাবার দাবার, এছাড়া সাজের জিনিস, খেলনার দোকান ছাড়াও এই মেলায় পাওয়া যায় কাঠের নানান রকমের জিনিসপত্র, এছাড়াও লোহার নানান রকম জিনিস, শাঁখের নানান রকম জিনিস। যাই হোক, অনেক তো কথা বললাম, চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরে ঢুকেই প্রথমে মায়ের দর্শন করে নিলাম, আর তার সাথে তো দিঘি তো আছেই। আর এখানকার ঐতিহাসিক কাহিনী সম্পর্কে আমি তো আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করে রেখেছি। তোমরা যারা দেখোনি চাইলে দেখে নিতে পারো, আমি এই ভিডিওর তলায় ট্যাগ করে দিলাম। এরপর আমরা দুজন মিলে শুরু করলাম মেলায় ঘোরা। মেলাতে নানান রকম জিনিস দেখলে নিজেকে আর আটকে রাখতে পারি না। ও দেখেছো, তোমাদেরকে তো আমি বলতে ভুলেই গেছি, সব কিছু জিনিসের সাথে সাথে এই মেলায় কিন্তু পাখিও বিক্রি করা হয়। যাই হোক, মেলায় তো অনেক ঘোরাঘুরি হলো, চলো এবার কিছু খাওয়া যাক। তো তৎক্ষণাৎ চলে এলাম আমরা ভেলপুরির দোকানে। ভেলপুরি খাওয়া হয়ে যাওয়ার পর দুজন মিলে ঠিক করলাম মেলার সব থেকে ফেমাস জিনিসটা খাবো। মানে সব মেলায় যেটা না হলে চলে না আর কি, পাঁশকুড়ার চপ। তো পাঁশকুড়ার চপ খেতে খেতে আমরা এখন আসছিলাম বাড়ি। তো চলো, আজকের ভ্লগটা একটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভ্লগে।